बोटलबाड़ी रसाखोवा स्टेट हाईवे पर माल से लदे ट्रकों की आवाजाही की मांग को लेकर प्रदर्शनकारी ड्राइवरों ने सड़क जाम कर दिया। रसाखोवा ट्रक ड्राइवरों ने आरोप लगाया कि प्रशासन ने पिछले कुछ समय से बोटलबाड़ी रसाखोवा स्टेट हाईवे पर भारी वाहनों की आवाजाही पर रोक लगा दी है, लेकिन उसके बाद भी माल से लदे कई भारी वाहन स्टेट हाईवे पर चल रहे हैं। लेकिन जब रसाखोवा इलाके के कुछ स्थानीय मालिक गाड़ी चला रहे होते हैं, उन्हें रोका जा रहा है। आज रसाखोवा में ऑल ड्राइवर्स वेलफेयर एसोसिएशन उत्तर दिनाजपुर ने एकजुट होकर सभी प्रकार के ट्रकों की आवाजाही की मांग को लेकर सड़क जाम कर विरोध प्रदर्शन किया। उनकी मांग है कि स्थानीय ट्रकों को तुरंत सड़क पर चलने की अनुमति दी जाए। আমাদের কারণ হচ্ছে একটাই, আমাদের বেমল পারমিট গাড়ি এই রাস্তায় চলতে দিচ্ছে না। কে দিচ্ছেন? এখানকার ওসিরা দিচ্ছে না, আইসি দিচ্ছে না, এমন প্রশাসনের লোক দিচ্ছে না। তো কোন গাড়ি চলছে এই রোড দিয়ে? এই রোড দিয়ে সব বাইরের গাড়ি চলছে আর আমাদের লোকাল গাড়ি চলছে। এই যে মুখ্যমন্ত্রী তো বলেছিলেন যে তারপরে কি করে চলছে গাড়ি? গাড়ি চলছে সব পয়সা দিয়ে চলছে। পয়সা দিয়ে? কারা নিচ্ছে পয়সা? হ্যাঁ, পয়সা নিচ্ছে। কারা নিচ্ছে? পুলিশ প্রশাসন নিচ্ছে, আর কে নিবে? কতক্ষণ চলবে অবরোধ? অবরোধ আমাদের সিদ্ধান্ত না দিলে কোনো অবরোধ নিয়ে মানা হবে। কত গাড়ি আছে আপনাদের লোকাল? আমাদের লোকালে 350 গাড়ি আছে। কত টাকা? 6 টাকা, 4 টাকা, 12 টাকা। এগুলো কত টাকা গাড়ি চলছে? এগুলো সব 18 টাকা, 50 টাকা, 52 টাকা। বাড়ি কোথায়? কি দায়িত্ব আছেন কোনো আপনি নাকি আছেন? বলছি কেন অবরোধ কেন? স্যার, আমাদের লোকালে গাড়িগুলো আমরা চালাতে পারছি না। আমরা ওখানে ধনতলার মুখে আসতে, যমুনার মুখে আসতে আমাদেরকে বলা হচ্ছে পুরোপুরি জোরে কথা বলো। ওই জন্য আমাদেরকে ছাড়ছে না। কিন্তু বাইরের গাড়িগুলো কে বা কারা এখানে ছাড়ছে, ওদের একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। ওই সিস্টেমের মাধ্যমে, মেসেজের মাধ্যমে গাড়িগুলো আসছে, আমরা যেটা পেয়েছি। এবার এই গাড়িগুলো আমরা আজকে অবরোধ করেছি, গাড়িগুলো দাঁড় করিয়েছি। আমরা শুধু এই জিনিসটা জানার জন্য যে এই গাড়িগুলো আসছে কোথা থেকে, কী প্রসেসিংয়ের মাধ্যমে যাচ্ছে আমাদের উপর দিয়ে। আমরা নিজে চলতে পারছি না, আমরা গাড়ি যমুনায় দাঁড় করে আসতে হচ্ছে বাড়ি। কত গাড়ি স্যার, কতগুলি গাড়ি আটকে আছে এখানে? তো আমরা মোটামুটি 2 থেকে 300 গাড়ি এখানে দাঁড় করিয়েছি। আপনাদের লোকাল কত গাড়ি আছে? আমাদের লোকাল 350 গাড়ি। আপনাদের গাড়ি একটাও না? এগুলো একটা আপনার লোকাল? আমাদের এখন বর্তমানে কোনো গাড়ি নেই, এগুলো সব বাইরের গাড়ি। আমরা আজকে ওই জন্য এইসব জিনিসগুলো দেখার জন্য দাঁড় করেছি। আমাদের সাধারণ ছোটোখাটো দাবি দাবা নিয়ে আমরা দাঁড় করেছি। আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া হয়, প্রশাসন যদি মেনে নেয়, তাহলে আমরা অবরোধ এখনই তুলে নেব। আর যদি না মানে, আমাদের অবরোধ যতক্ষণ আমরা দাবিগুলো বুঝিয়ে না পাচ্ছি, আমরা এখানে এরকম ধর্ণা দিয়েই থাকবো। আমরা আমাদের দাবিগুলো বুঝিয়ে পেতে চাইছি যে বাইরের গাড়ি কে বা কী করে এখানে আসছে, চলছে, আর আমরা চালাতে পারছি না। এর জন্যই আমরা দাঁড়িয়েছি। এর একটা বিহিত করে আজকে এখান থেকে চলবে। ঠিক, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি স্যার। এখানে অবরোধ কিসের জন্য? এখানে অবরোধ আমাদের লোকাল গাড়িগুলো চলতে দিচ্ছে না। আমাদের ইসলামপুর ডিপার্টমেন্ট। ইসলামপুর ডিপার্টমেন্ট মানে কেন দিচ্ছে না আপনাদের? ওনারা বলছেন নো এন্ট্রি আছে, বড় গাড়ি নো এন্ট্রি। আচ্ছা, এখন কোন গাড়ি চলছে? এই যে ওনাদের সব 18 চাকা, 16 চাকা, ওভারলোড। কোথায় কি থাকে এগুলো গাড়ির মধ্যে? বালি পাথর। কোথা থেকে কোথায় দিয়ে নিয়ে যাচ্ছে? এইগুলি গাড়ি নিয়ে আসছে সবাই সোনাপুর, চোপড়ার থেকে নিয়ে আসছে বালি পাথর। এদিকে আমাদের রায়গঞ্জ নিয়ে যাচ্ছে, টুঙ্গিদিকে নিয়ে যাচ্ছে। আপনাদের গাড়ি চলতে দিচ্ছে না? আমাদের গাড়ি দিচ্ছে না। আমাদের গাড়িগুলো বলছে যে এই রুটে বন্ধ আছে। কতক্ষণ? এই রুট বন্ধ না, এই রুটে কতক্ষণ? 12টা থেকে নিয়ে চলবে কতক্ষণ? যতক্ষণ না আমরা এই সলিউশন পাচ্ছি। পুলিশ তো আসছে, কি বলছে পুলিশ? ওনারা বলছে ছেড়ে দেন। ওনারাকে বলছি যে এই ওভারলোড আছে, এটা দেখাটা আমাদের দায়িত্ব নেই। তো বলছে না, এটা আমাদের ডিপার্টমেন্টের ব্যাপার। এখন আপনারা কি ভাবছেন? আমরা ভাবছি আমরাকে যতক্ষণ ওনারা সলিউশন দেবে যে না তোমাদের গাড়ি চলবে, ততক্ষণ আমরা আন্দোলন চলবে। ঠিক, ফুল গাড়ি চলবে। আমরা আটকে রেখেছে দাবি লোকাল ড্রাইভারকে, যে আমাদের লোকাল গাড়ি আমাদের চলতে দেওয়া হয় না, চলতে দেয় না। বাইকের গাড়ি চলছে রাস্তাতে। আমরা আটকে রাত 12টা থেকে আমরা আসছি শিলিগুড়ি। আমরা তো এসছি ওখান থেকে, আমরা গাড়ি ফেরত পাঠাচ্ছিল। গাড়ি ঘুরিয়ে আমরা ফের আবার রেখেছি।
আমরা এখানে এই রাসাকুয়া স্ট্যান্ডে যাব। স্টেশনে ওদের কারণ যেটা বলছে ওরা যে মহাসংঘ গঠন থেকে বলছে যে আমাদের লোকাল গাড়ি আমরাকে চলতে দিচ্ছে না। ওখানে ইয়েওয়ালা ইসলামপুরওয়ালা ঢুকতে দেয় না, আর এই রাস্তাতে গাড়ি ঢোকা এলাও বন্ধ আছে, এলাও নাই। তো তোমার রাস্তা চালার পারমিশন আছে এখন সুসলেন এনআইছে। এগুলোর রাস্তা নাই, যখন কীভাবে দেখবো, চলতে না দিলে তো কিছু করার না। কি নাম আপনার? আমাদের আটকে রেখেছে, তো লোকাল লোক বলছে আমাদের গাড়ি গালা চলতে দিচ্ছে না, পয়সা নিচ্ছে, আর বাইরের গাড়ি চলবে, আমাদের গাড়ি চলবে না, তার জন্য আটকে রেখেছে। এখান থেকে আছে রাত থেকে। তো এখানে কি লোকাল ড্রাইভার না? না, হ্যাঁ, লোকাল ড্রাইভার বলছে যে আমাদের গাড়িগুলো চালাচ্ছি আমরা, লোকাল হয়ে যদি পয়সা দিতে হবে তো বাইরের গাড়ি গেলে কীভাবে চলছে, এটাই ওরা বলছে। এই রাস্তাতে আমরা আসছি, আমাদের যে গাড়ি নিয়ে যাচ্ছি ওদের কথা হলো এখানকার যারা লোকাল ড্রাইভার আছে, লোকাল মালিক আছে, ওরা বলছে কি আমরা ওখানে ওই ইসলামপুর ধনতলা বলে জায়গা আছে, ওখানে নাকি পয়সা নিচ্ছে ওদের কাছে। তার জন্য ওরা বলছে যে আমরা আমাদের 6 চাকা 10 টাকা গাড়িতে ক টাকা পয়সা আছে, আমরা এইভাবে এন্ট্রি করে টাকা দিয়ে পুলিশকে চালাবো। কারা পয়সা নিচ্ছে? পুলিশ। পুলিশ সব জায়গায় কি পুলিশ পয়সা নিচ্ছে? হ্যাঁ, ওরা তো বলছে সব জায়গায় নিচ্ছে। হ্যাঁ, রয়েছে। তা আপনাদেরকে ঢুকতে দেয় পুলিশ? হ্যাঁ, আপনি কয় চাকার গাড়ি? আমাদের 16 চাকা গাড়ি। মমতা বলেছে, এটা মমতার তো পুলিশ, পশ্চিমবাংলায় যে মমতার পুলিশ আছে, ও পুলিশ কেন টাকা নিয়ে ঢুকতে দিচ্ছে সেটা পুলিশকে বলো। আপনার কি কারণে? হ্যাঁ, আমরা যাচ্ছি তার জন্য পুলিশ টাকা নিচ্ছে, আপনাকে পুলিশ ঢুকতে দিচ্ছে, তার জন্য তো আমরা যাচ্ছি। আমরা এই গাড়ি যেমন জবরদস্তি করছি, আমাদেরকে ঢুকাচ্ছে, টাকা নিচ্ছে, দিয়ে আমরা টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কি নাম? মোশাররফ ইসলাম। কোথা থেকে আসছেন? আসছি আমার